কুয়েত পশ্চিম এশিয়ার একটি দেশ, যেখানে মুদ্রার দাম এত বেশি যে এক মাসের বেতনেই বাংলাদেশের একটি পরিবারের পুরো বছর চলে যেতে পারে। আবার সেই দেশেই সামান্য ভুলে হতে পারে জেল, ডিপোর্ট আর আজীবন নিষেধাজ্ঞা। কেউ বলে কুয়েত স্বপ্নের দেশ, কেউ বলে মরুভূমির কারাগার। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে রহস্যময় ও বিতর্কিত দেশ কুয়েত নিয়ে। এই ভিডিওতে জানবো কুয়েত আসলে কেমন, কোথায় অবস্থিত, কতটা ধনী, কাজ ও বেতন কেমন, খরচ কত, এই সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। কুয়েত পশ্চিম এশিয়ার মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি ছোট দেশ। এর উত্তরে ইরাক, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্ব দিকে বিস্তৃত পারস্য উপসাগর। ভৌগোলিকভাবে কুয়েত পুরোপুরি মরুভূমি প্রধান দেশ, যেখানে পাহাড় নেই, নদী নেই, শুধু বালি, তাপ আর সমুদ্র। দেশটির রাজধানী কুয়েত সিটি, যা আধুনিক আকাশচুম্বী ভবন আর বিলাসবহুল অবকাঠামোর জন্য পরিচিত। কুয়েতের মোট আয়তন মাত্র 17,818 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের একটি মাঝারি জেলার থেকেও ছোট। কিন্তু এই ছোট জায়গার ভিতরেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। আয়তনে ছোট হলেও কুয়েতের রাজনৈতিক গুরুত্ব, তেল সম্পদ এবং বৈদেশিক শ্রমনির্ভর অর্থনীতি একে বিশ্ব মানচিত্রে আলাদা অবস্থানে নিয়ে গেছে। কুয়েতের ধন সম্পদের মূল চাবিকাঠি হল তেল রপ্তানি। বিশ্বের শীর্ষ তেল মজুতকারী দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম। দেশের মোট আয়ের প্রায় 90% আসে তেল ও তেলজাত পণ্য থেকে। এখানে নাগরিক সংখ্যা কম, অথচ তেল থেকে আয় বিপুল। এই কারণে কুয়েতের মাথাপিছু আয় বিশ্বের সেরা দেশগুলোর কাতারে পড়ে। কুয়েতের মোট জনসংখ্যা প্রায় 45 লক্ষ হলেও এর মধ্যে কুয়েতি নাগরিক মাত্র 30% মতো। বাকি 70% বেশি মানুষই প্রবাসী শ্রমিক। বাস্তবতা হল কুয়েতের বিল্ডিং, রাস্তা, দোকান, হাসপাতাল সবকিছুই চলে প্রবাসীদের ঘামে। কিন্তু আইনের চোখে কুয়েতি নাগরিক আর বিদেশি শ্রমিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কুয়েতি নাগরিকরা সরকারের কাছ থেকে পান বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, বেকার ভাতা, ঘর নির্মাণের জন্য সরকারি সহায়তা। এছাড়া বিদ্যুৎ, পানি, জ্বালানির দাম তাদের জন্য অত্যন্ত কম। কিন্তু এই সুবিধার প্রায় কিছুই বিদেশি শ্রমিকদের জন্য প্রযোজ্য নয়। এটাই কুয়েতের সবচেয়ে বড় বৈষম্য। বাংলাদেশিদের জন্য কুয়েতে মূলত ব্লু কালার ও সেমি স্কিল কাজই বেশি, যেমন ক্লিনার, হেল্পার, কনস্ট্রাকশন শ্রমিক, ড্রাইভার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, ফ্যাক্টরি ওয়ার্কার। ইঞ্জিনিয়ার বা অফিস ভিত্তিক হাই স্কিল কাজের সুযোগ তুলনামূলকভাবে কম এখানে, এবং এই কারণে এইসব কাজের প্রতিযোগিতা খুবই বেশি। কুয়েতে বেতন কুয়েতের দিনারি দেওয়া হয়, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর একটি। সাধারণ শ্রমিকের বেতন মাসে প্রায় 120 থেকে 180 দিনার, ড্রাইভারের বেতন 150 থেকে 250 দিনার, টেকনিশিয়ানের বেতন 200 থেকে 400 দিনার এবং ইঞ্জিনিয়ারদের বেতন 400 দিনার থেকে শুরু হয়। সবচেয়ে বড় সুবিধা, এই দেশে কোনো ইনকাম ট্যাক্স নেই। বিদেশিদের জন্য কুয়েতের জীবনযাত্রার খরচ মোটেও কম নয়। রুম ভাড়া, খাবার, যাতায়াত, ইন্টারনেট মিলিয়ে মাসে গড়ে 70 থেকে 120 দিনার খরচ হয়। তবে যাদের কোম্পানি থাকা খাওয়া দেয়, তাদের সেভিং তুলনামূলকভাবে অনেক বেশি। কুয়েত হলো একদিকে সুযোগের দেশ, অন্যদিকে কঠিন বাস্তবতার নাম। সঠিক সিদ্ধান্ত নিলে কুয়েত আপনাকে আর্থিকভাবে দাঁড় করাতে পারে। ভুল সিদ্ধান্ত নিলে সর্বস্ব হারানোর ঝুঁকিও আছে। তাই কুয়েতে যাওয়ার আগে তথ্য জেনে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। কুয়েত ভ্রমণ করলে বোঝা যায় একটি দেশ যতটা ধনী ঠিক ততটাই নিয়মকানুনে ভরা। কুয়েত সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।